জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোজ্যোতিষ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন। অ্যাস্ট্রোজ্যোতিষ চ্যানেলের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি আলোচনা করব। আসুন আলোচনায় প্রবেশ করি। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। প্রথমে আলোচনায় আসি মাননীয় প্রধানমন্ত্রীর নামের সংখ্যাতত্ত্বের বিচার নিয়ে। মাননীয় নরেন্দ্র মোদীর পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। সংখ্যাতত্ত্বের হিসেবে 7, কেতুর সংখ্যা। কেতুর বন্ধু গ্রহ হল রবি, চন্দ্র, বৃহস্পতি। কেতুর শত্রু গ্রহ হল বুধ। কেতুর নিরপেক্ষ গ্রহ হল শুক্র এবং শনি। এবার আসব মাননীয় নরেন্দ্র মোদীর সংখ্যাতত্ত্বের হিসেব 7 অর্থাৎ কেতুর প্রকৃতি নিয়ে। কেতু অবস্থান ভেদে মুক্তির পথ সুগম করতে পারে, আবার বৃথা ভ্রমণরত এবং অভিশপ্ত জীবনদান করতে পারে। কিন্তু যে কোনো অবস্থানেই কেতু থাকুক না কেন, সে সবসময় সজাগ থাকবে ব্যক্তিগত চিন্তা ও উদ্বেগের ভিতর দিয়ে। এবার আসব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ডেট অফ বার্থ নিয়ে এবং রাশি ও বর্তমান গ্রহ অবস্থান ও দশা ও অন্তদশার বিচার নিয়ে। ডেট অফ বার্থ 17/9/1950। জন্ম সময় তথ্য অনুযায়ী 11টা ধরে বিচার করলে যা হয় তা নিয়েই ব্যাখ্যা করব। জন্মস্থান মেহসানা, দ্রাঘিমাংশ 72E28, অক্ষাংশ 23N37। এই হিসেবে দাঁড়ায় চন্দ্র রাশি বৃশ্চিক, অনুরাধা নক্ষত্র, ভারতীয় সূর্য রাশি কন্যা। জন্মের সময় চন্দ্র ও মঙ্গল একসঙ্গে জন্মছকে উপস্থিত। গ্রহের এই অবস্থান অত্যন্ত শুভ ফল নিয়ে আসে। এর ফলে আত্মবিশ্বাস, সাহস, ক্ষমতা নিয়ে আসে। জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান তাকে কঠোর পরিশ্রমী ও দূরদৃষ্টি সম্পন্ন করে তুলেছে। বৃশ্চিক রাশির জাতক নরেন্দ্র মোদীর জন্মছকে তার সঙ্গে শত্রুহন্তা যোগ মিশে তাকে নির্ভয় ও সাহসী করে তুলেছে এবং বিরোধীদের সহজেই দমাতে সক্ষম করে তুলেছে। নরেন্দ্র মোদীর জন্মছকে রয়েছে রাজযোগ। এই কারণে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। সেই সঙ্গে আছে জন্মকুণ্ডলিতে প্রসিদ্ধি যোগ। এর ফলে দেশ বিদেশে সর্বত্র তার অনুগামী প্রচুর। এবার আলোচনা করব 2024 সালের মে মাসের গ্রহের গোচর। 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে সপ্তমে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করায় শুভ যোগ তৈরি, কিন্তু রাহুযুক্ত। একাদশে কেতু, চতুর্থে শনি পুরো মাস থাকবে। 1 মে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ স্থানে, থার্ড হাউসে বা তৃতীয় স্থানে। সার্বিকভাবে প্রতিকূলতাকে এড়িয়ে জয়লাভ এনে দেবে। শুক্রের ষষ্ঠ স্থানে অবস্থান 19 দিন। রবি দশমপতি ষষ্ঠে অবস্থান করবে প্রথম 14 দিন। বুধ একাদশপতি হয়ে পঞ্চমে অবস্থান করছে 10 মে পর্যন্ত। জুন মাসের বৃশ্চিক রাশির ফলাফল। জুন মাসে কিভাবে রাজযোগ তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করছি। জুন মাসে নবগ্রহের অবস্থান। মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল, বৃষ রাশিতে অবস্থান করছে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র। এখানেই রাজযোগ তৈরি হয়েছে। কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু, কুম্ভে অবস্থান করছে শনি, মীন রাশিতে অবস্থান করছে চন্দ্র, রাহু। নবগ্রহের পজিশন অনুযায়ী যে রাজযোগগুলো তৈরি হচ্ছে তা হলো
রবি ও বুধের কানেকশানে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ। বুধ ও শুক্রের কানেকশানে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। বুধ ও রবির কানেকশানে তৈরি হয়েছে গুরু আদিত্য রাজযোগ। শুক্র ও রবির কানেকশানে তৈরি হয়েছে শুক্রাদিত্য রাজযোগ। এবং শনি তৈরি করেছে শশ মহাপুরুষ রাজযোগ। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সংখ্যা 9, মাননীয় প্রধানমন্ত্রীর রাশি। আবার 1431 সালকে সংখ্যাতত্ত্বের হিসেবে যোগ করলে হয় 9, যা মঙ্গলের সংখ্যা। এবার মঙ্গলের প্রকৃতি নিয়ে আলোচনা করব। মঙ্গলের প্রকৃতি: মঙ্গল অবস্থানভেদে জাতককে সামরিক প্রতিভাবান, বিশ্ব ভ্রাতৃত্বপরায়ণ, সাহসী, ধৈর্যশীল, কর্তব্যপরায়ণ, সরল ও সত্যপ্রিয়, বিজয়ী করে তোলে। আবার 2024 ইংরেজি সালকে যদি আমরা সংখ্যাতত্ত্বের হিসেবে যোগ করি 8, অর্থাৎ শনির সংখ্যা। আবার জুন মাসে দেখা যাচ্ছে শনিদেব শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। পরিশেষে বলা যায়, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের পুনরায় প্রধানমন্ত্রী হবার যোগ আছে। ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।